এই এদিকে আসো তো। নাম কি তোমার? জনাব, নাম আমার জমিদার। আমি এই বাজারে কুলিগিরি করে খাই। আমি তো তোমার মতো লোকই খুঁজতেছি। আমি ঈদের বাজার করব, তুমি আমার বাজার বহন করবা। কত টাকা নিবা বলো? জনাব, আমি কি বলবো, আপনি খুশি হয়ে যা দিবেন। আচ্ছা চলো আমার সাথে, আগে বাজারে ব্যাগ কিনতে হবে। আচ্ছা জনাব। পোলার চাউল কত করে কেজি? পোলার চাল 140 টাকা কেজি। ভাই 5 কেজি দেন তো। আচ্ছা স্যার, দিতেছি। এই দোকানে তো মরিচ নাই, আমার তো মরিচও কেনা দরকার। জনাব মরিচ ক্রয় করবেন? তাহলে আমাকে পয়সা দেন, আমি জনাব রায়হানের দোকানে যাই মরিচ ক্রয় করে নিয়ে আসি। তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। আর একটা কাজ কইরো, মুরগির দোকানে মুরগি কেনা আছে, ওখানে যায় মুরগি নিয়ে আইসো, আর বইলো টাকা পরে দিবে। আচ্ছা জনাব। স্যার, ওরে দিয়ে যে টাকা দিয়ে পাঠাইলেন, ও তো বাটপার, ও তো আর আসবো না। বলেন কি? ওর কাছে তো আমার মাছও আছে, আবার মুরগিও নিয়ে আসতে বললাম। দেখেন আসে নাকি, আসলেও টাকা মেরে দিব। এইসব মানুষদের বিশ্বাস করতে নাই। এই যে আপনার টাকা। 10 টাকা ফেরত দিলা। মরিচ কয় টাকা কেজি? জনাব মরিচ তো 60 টাকা কেজি। 60 টাকা কেজি? তোমার আমি টাকা দিলাম 100, তুমি আমার 10 টাকা ফেরত দিলা, বাকি 30 টাকা কই? জনাব বাকি 30 টাকা, ওই টাকা দিয়ে তো আমার জন্য মরিচ ক্রয় করছি। তুমি আমার টাকা দিয়ে মরিচ কিনলে কি মনে করে? তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিছো? জনাব আপনার কাছে তো আমার প্রাপ্য টাকা আছেই, আপনি ওইখান থেকে এই টাকা বিয়োগ করেন। তোমার আমি কয় টাকা দিব না না দিব সেটারই তো ঠিক নেই। তুমি আগে 30 টাকার মরিচ কিনে নিয়ে আসলা। জনাব আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলো আর বাজার করবো না। আমাকে রিক্সা পর্যন্ত আগাই দিয়ে আসো, আমি রিক্সা দিয়ে বাজার বাড়ি পাঠিয়ে দিয়ে ব্যাংকে যাব। জনাব আপনি যেহেতু বাড়িমুখী যাবেন না, আপনার এই বাজারগুলা আমি আপনাদের বাড়ি দিয়ে আসি। রিক্সায় যে পয়সাগুলো দিতেন সেই পয়সাগুলো আমারে দিয়েন। তুমি বাজার দিয়ে আসবা মানে? তুমি কি আমার বাড়ি চিনো? আর তুমি পারবা? জি জনাব আমি চিনি, ওই লক্ষ্মী দেয়ার বড় দালানটাই তো আপনি গো। ও তো চিনি, কিন্তু ও আবার বাজার টাজার চুরি করে নিয়ে চলেই যাবো নাকি? জনাব আপনি কি ভাবতেছেন সেইটা আমি জানি, আপনি দুশ্চিন্তা করবেন না জনাব, আপনার বাজার আমি সহি সালামতে পৌঁছাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসো। আর তোমার টাকা কিন্তু আমি এখন দিব না, বাজার পৌঁছানোর পর তুমি টাকাটা পেয়ে যাবা। ঠিক আছে জনাব, আমি যাই। আচ্ছা যাও। ওরে দিয়ে এত টাকার বাজার পাঠাইলাম, ও কি বাজারটা নিয়ে গেছে? আচ্ছা ব্যাংকে পরে যাবো না, আগে বাসায় যাই। ওই বাজার নিয়ে কেউ বাড়িতে আসছে? না ভাই, বাজার নিয়ে তো কেউ বাড়ি আসে নাই। বুঝছি, ও আমার টাকাও মারছে বাজারও মারছে। জাহিদরে ফোন দে, বাজারে যাইতে হইব। আচ্ছা ফোন দিতেছি, লও আমরা যাই। আয়। হ্যালো জাহিদ। জনাব আমি কিন্তু পয়সা এখন দিতে পারবো না, বিকালে দিয়ে যাও। আরে দিও নে, তোমার যখন ইচ্ছা। আরে ওই তো শালা, জনাব কি হয়েছে? জনাব আমি তো কিছু করি নাই জনাব। তুই চুরি করছস আবার অস্বীকার করছ। ওই লাগা দে রে। এই, তোমার জমিদাররে মারতেছে তো? আমার বাসায় বাজারও দেয় নাই, ও তো আমার বাজার মেরে দিছে। জনাব আমি তো আপনার বাজার বাইরে দিনি। বাজার মাইরে দেও নয়, তাহলে আমার বাসায় যায় বাজার দিয়ে আসো নাই কেন? জনাব আমি তো বাজারটা দিতে আপনাকে বাড়ি যাইতেছিলাম, পরে আমার মনে পড়লো যে আমার বাড়ি মরিচটা দেওয়া খুব দরকার, তাই আমি বাড়ি মরিচ দিতে গেলাম। মরিচ দিতে যাই দেখি কি আপনার পোলার চালটা বেগে নাই, তাই ভাবলাম হয়তো আপনি বাজারে পোলার চালটা ফালাই রেখেছেন, তাই আমি বাজারে পোলার চালটা নিতে আইছি। কোথাও পাই নাই জনাব পোলার চাল, পরে কি করুন বুঝতে সারতে পারি নাই, তাই ভাবছি আপনার পোলার চালটা যেহেতু দরকার বাজার থেকে কিনে নিয়ে যাই, তাই রাখেন ভাইয়ের দোকানে আইছিলাম পোলার চালটা কিনতে। আমি সরাসরি করি নাই, আমি শোন না। আমার মনে পড়ছে, আমি পোলার চালটা ওই দোকানে খাইছি। আমি কত বড় ভুলটা করে ফেললাম। জনাব আপনি সেই প্রথম থেকে আমার ভুলই বুঝলেন। জনাব আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা মনের দিক থেকে আমার নামের মতো অনেক বড় জমিদার। এই যে আপনার বাজার, আমি আসছি।